তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে একটা নতুন রেসিপি বানাবো, তো দেখতে থাকো কি রেসিপি। এটা হচ্ছে পটল। তো আজকে হচ্ছে পটলের ভর্তা করব, তার জন্য নিয়ে নিয়েছি এখানে গোটা গোটা পটল। এগুলোকে আমি ছাড়াবো। আর এখানে নিয়ে নিয়েছি তার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে হচ্ছে কালো জিরে। তো এখন চলো আমি পটলগুলোকে ছাড়াবো। তো এই যে পটলগুলো এবার নিয়ে নিয়েছি, পটলগুলোকে আমি এরকমভাবে চেঁচে নেবো, এই যে ছোকলাগুলোকে একটুখানি। তো এরকম আমার পটলগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এবার পটলের মাথাগুলোকে আমি কেটে নেব, এরকমভাবে দু সাইডে কেটে নেব। আর এটাকে আমি মাঝখান থেকে এরকম ফালি করে এরকম করে নেব। আমার পটলগুলো কাটা হয়ে গেছে। এগুলোর বীজগুলো ফেলবো না, কারণ মিক্সিতে দিলে বীজগুলো একবারে মিশ হয়ে যাবে। তো চলো এগুলো আমি একটু ধুয়ে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। এগুলো ধোয়া হয়ে গেছে। এবার পটলগুলো আমি কড়াইতে এখানে কড়াইতে দিয়ে দেবো। তো এবারে অল্প পরিমাণ জল দেবো, এটা ভাপিয়ে নেব। তো এই যে দিয়ে দিয়েছি সব। তো পটলগুলো এবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি পটলটার ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। তো এই দেখো পটলটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার পটলটাকে আমি তুলে নেব জল থেকে। তো জলগুলো আমি ভালো করে সেঁকে নিয়ে তুলব। তো পটলগুলো আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইটার জলগুলো ফেলে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দেবো, কারণ ভর্তায় সবসময় একটু সর্ষের তেলই দিতে হয়। সর্ষের তেল দিলে টেস্টটা ভালো আসে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার একটু ভালো করে এটাকে ভেজে নেব। যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা। পটলটা দিয়ে দিয়েছি, পটলটাকে এবার ভালো করে ভাজবো। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো পটলটা নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে পরে এটা মিক্সিতে নেব, মিক্সিতে পেস্ট করব। তো চলো এটা ঠান্ডা হয়ে আসুক, তারপর দেখাচ্ছি পুরো ভিডিওটা। পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াইও গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার ফোড়নে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা একটা। এবার আমি এই যে কুচনো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার পেঁয়াজটাকে আরেকটু ভাজবো। এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো এটাকে এবার দেখছো অনেকটা, কিন্তু একটুখানি হয়ে যাবে, এটা টেনে যাবে। এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নাড়াতে হবে। আর এখন গ্যাসের আঁচটা একটু জোরে দিতে হবে, কারণ এটা তাড়াতাড়ি টেনে যাবে। পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াইও গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম।
তো এবার ফোড়নে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা একটা। এবার আমি এই যে কুচনো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার পেঁয়াজটাকে আরেকটু ভাজবো। এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো এটাকে এবার দেখছো অনেকটা, কিন্তু একটুখানি হয়ে যাবে, এটা টেনে যাবে। এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নাড়াতে হবে। আর এখন গ্যাসের আঁচটা একটু জোরে দিতে হবে, কারণ এটা তাড়াতাড়ি টেনে যাবে। থেকে অল্প একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। তো দেখো ভর্তাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে এটা। তো আমার এই যে পটলের ভর্তা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এই রেসিপিটা দেখে বলো কেমন হয়েছে। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব টেস্টি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবে। তো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা।